বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো ঈদে আমি কি কি বাজার করেছি অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অনুরোধ রইল। তো এই তো কিছু বাজার করে নিয়ে আসছি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। টুকটাক বাজার, মেয়ের জন্য একটি ক্রিম নিয়েছি, লোশন নিয়েছি, মানে মেয়েদের যেগুলো দরকার হয় বেসিক্যালি সেগুলাই। আর আমি সাংসারিক জিনিস কিন্তু সবসময় পছন্দ করি, আমার যেগুলো দরকার ঠিক প্রিন্স বাজার যে সেগুলাই নিয়ে নিচ্ছি আমি। দেখেন মশলার আইটেমগুলো, সারাদিন কি বাজার করলাম, কি কেনাকাটা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। কেউ কিছু মনে করবেন না আশা করি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর আমি সব সময় আমার ঘরের জিনিস কেনাকাটা করতে অবশ্যই পছন্দ করি। আমার বাচ্চারা কোনটা খেতে পছন্দ করে, তো ঈদের কেনাকাটা তো অবশ্যই থাকবেই। সেগুলো সেমাই চিনি যেটা যেটা লাগবে আর কি, দৈনন্দিন জীবনে চলার পথের জন্য যতটুকু দরকার অতটুকুই কেনাকাটা করেছি। এই তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। কে কোথায় যাচ্ছেন ঈদের সময় বেড়াইতে, সবার জন্য শুভকামনা ও ভালোবাসা রইল। আল্লাহ তাআলা সবার জন্য তার ঈদ সময়টা ভালো কাটে। যে যেখানে যাচ্ছেন সাবধানভাবে আবার সুস্থভাবে যার যার জায়গায় সুন্দরভাবে পৌঁছাতে পারেন, সে দোয়ায় সে কামনা করি সব সময়। এবং সবার পাশে আছি ইনশাল্লাহ ভালোবাসা দিয়ে। এই তো আমার বাজারগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো সারাদিনের বাজার নিয়েই আপনাদের সাথে আর কি সেটাই শেয়ার করতেছি। প্রিন্স বাজার থেকে বাজার করেছি, কাঁচা বাজার থেকে মানে মশলার মুদি দোকান থেকে বাজার করেছি, লবণ, ডাল, আপনার জিরা মশলা, মানে যেটা যেটা দরকার, এলাচ, হ্যাঁ জালি, ভীম, মানে যা যা লাগবে আমার রেগুলার চলার পথের জন্য। গরম মশলা এখানে আছে, তেজপাতা, রসুন, আদা, যাই হোক একটা একটা বাচ্চারা তুলে তুলে হাতে দিচ্ছিল আর আমি সেটাই রাখতেছিলাম। এর জন্য একটু এলোমেলো হয়ে যাচ্ছে, কেউ কিছু মনে করবেন না। ভীম, ভুল ত্রুটি সবারই থাকে, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আপনাদের কাছে আশা করি। তেল, মানে মুদি বাজারে যা যা থাকে সেগুলাই আর কি আপনাদের মাঝে শেয়ার করতেছি। এবং সকালবেলাও কিছু, মানে সারাদিনই আজকে বাজারের মাঝেই ছিলাম, মানে বাজার এগুলো তুলতে তুলতে আমার খুবই মানে প্রেশানি আর কষ্ট। এদিকটা আবার বাড়িতে যাব, গ্রামের বাড়ি, সেই গোছগাছ আছে, লাগেজগুলো রেডি করে নিয়েছি। যাব, ড্রাইভার আসলে সকালবেলা ইনশাল্লাহ চলে যাব। তো পোলাও চাউল, আটা, ময়দা, মানে যে যেটা যে সময় লাগবে সবই নিয়ে নিয়েছি ইনশাল্লাহ। সারা মাসের বাজার তো সেগুলাই আমি প্যাকিং করে কন্টেনারে করে করে গুছিয়ে গুছিয়ে রাখলাম। আগে সাহায্য করেছে আমার ছোটো মা, মানে আমার মেয়ে, ছেলে দুজন, সবাই টুকটাক সাহায্য করছে যে যেভাবে পারছে। আবার আপনার ভাইয়াদের বলছি কিছু মাছ নিয়ে আসতে, কারণ আমি যেহেতু কোরবানি করবো, তাই কোরবানিতে চাঁদ উঠে গেলে মুরগি আনা যায় না। আসলে এই ব্যাপারটা একদমই বছরের মানে দিকে যখন কোরবানি আসে তখন মনে পড়ে, আবার বছর শেষ হয়ে যাওয়ার পর মানে খেয়াল ছিল না যে আমার মুরগি ফুরিয়ে গেছে, মুরগি আগে থেকে কিনতে হবে। তারপরে সে বাজারে যেয়ে তেমন কোনো মাছ পায়নি, তারপরে কিছু ছোটো মাছ জুটিয়ে দিল এনে, আর একটা বড় মাছ, এই তো যেটা পেয়েছি সেটাই নিয়ে আসছে। সেই মাছটাকেই আর কি ভুনা করেছি দুপুরবেলা। বেশি কিছু করতে আর ভালো লাগেনি, এত বাজার সব কিছু তুলতে মানে অনেক অবস্থা করুণের মধ্যে গেছে, কষ্ট হয়েছে খুব। একটু ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা, অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, বাই। সব সময় সবার পাশে আছি ইনশাল্লাহ, আমার পাশেও থাকবেন। আল্লাহ হাফেজ।